তো দেখো বন্ধুরা, তোমাদের জীবন ও জীবিকা আমি প্রথম ধাপের উত্তরটা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এটা সংগ্রহ করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো আমি কোনো কথা বলবো না ভিডিওর মধ্যে। তোমরা এই পেজগুলো থেকে উত্তরগুলো লিখে নিও। তো এটা তোমাদের একেবারে জীবন জীবিকা, নবম শ্রেণীর জীবন জীবিকার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত উত্তর এই 4 মিনিটের ভিডিওর মধ্যে আমি দিয়ে দিতেছি। তো আমি যেহেতু প্রথম ভিডিওটা তোমাদের আগে করেছিলাম তোমাদের জন্য, তো এখন আমি পরবর্তী যে ধাপগুলো বাকি ছিল সেগুলো এভাবে করে ছেড়ে দিচ্ছি। কারণ অনেক রাত হয়ে গেছে, যার জন্য ভিডিওটা করতে পারতেছে না। শুধুমাত্র অন্য ক্লাসের ভিডিও ছাড়তে গিয়ে তোমাদেরটা ছাড়া হয়নি, তোমাদের শুধুমাত্র প্রথম ধাপটা লেখা হয়েছিল। তো যার জন্য তোমাদের এই ভিডিওগুলো আমি এভাবে ছেড়ে দিচ্ছি। তোমরা এখান থেকে দেখে লিখে নিও। এখানে দেখো লেখাগুলো খুব স্পষ্টভাবে লেখা আছে। তো আমি আশা করি যে তোমরা এভাবে সুন্দর করে এখান থেকে লেখাটা বুঝে তারপর লিখতে পারবা। তো তোমরা লিখে ফেলো। এখানে আমি কোনো কথা বলবো না, তোমরা এখানে যেভাবে আছে এখান থেকে লিখে ফেলো। তো এটা যার থেকে সংগ্রহ করেছি। তো তোমরা যাতে সহজেই এটা লিখতে পারো এবং তোমাদের যাতে সহায়তা হয়, তার জন্যই এটা নেওয়া এবং তার জন্য তোমাদেরকে ভিডিওটা এখানে শেয়ার করা। তো তোমরা আশা করি তোমরা এই ভিডিওটা পেয়ে উপকৃত হবা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর আমি নিজে একাই এটাতে ভিডিও আপলোড করি, যার জন্য আমার হয়তো একটু সময় লাগে এগুলো ছাড়তে, বা হয়তো আমি এই ছক পূরণ করতে গিয়ে হয়তো ছবি তুলে দিয়ে দিই, যার জন্য হয়তো তোমরা ভোগান্তিতে পড়তে পারো। তো তোমরা একটু বুঝে নিও যে কিভাবে লিখবে এবং কিভাবে কি করবে। যেহেতু আমি তোমার ছক পূরণ করতে অনেক সময় লাগে এবং আমি একাই ভিডিওগুলো করি। তো এই জন্য তোমরা নিজেরা এইগুলো দেখে লিখে ফেলো এবং আমি যখন বলে দিই যে এটা ছকের মধ্যে লিখবে বা ছকের মধ্যে লিখবা, তো সেইগুলো অবশ্যই ছকের মধ্যেই লিখবা। যেগুলো আমি খাতায় লিখে দিব তারপর ছবি তুলে দিয়ে দিই, সেটা তো লিখেই দিই। আর যেটা বেশি বড় থাকে সেটা তো লিখতে গেলে অনেক টাইম হবে। তো ওই জন্য আমি টাইপিং করে ওইখান থেকে ছবি তুলে দিয়ে দিই, ঠিক আছে? তো এই ছিল তোমাদের জন্য আমার বলা। তো আশা করি তোমাদের আমার যতগুলো ভিডিও তোমাদের উদ্দেশ্যে ছেড়েছি তোমাদের ভালোই লাগতে পারে বা তোমাদের উপকৃত হতে পারো। তো তোমাদের সাহায্য করতে পেরে আসলে আমি নিজেও অনেক ভালো লাগছে। তো তোমরা এখান থেকে দেখে লিখে নিও। আমি আর কোনো কথা বলবো না। তো এখান থেকে তোমরা সুন্দর করে লিখে তারপর আগামীকালকে সুন্দর করে সবাই পরীক্ষা দিয়ে দিও এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। তো এই যে এসে বলছে তোমাদের লাস্ট পার্ট, মানে ধাপ যেটা ছিল এটা তোমাদের একেবারে সর্বশেষ ধাপ তো এটা লিখলে তোমাদের শেষ এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালোভাবে লিখিও।